নমস্কার বন্ধুরা, আমি মিলন স্যার এবং তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমি পুরো জিরো লেভেল ক্লাস নিয়ে চলে এসেছি। ছোটবেলায় তোমাদের ঘাটতি যা আছে তা পূরণ করার জন্য শেষ পর্যন্ত দেখো ছেলেবেলার অনেকটা ঘাটতি পূরণ হয়ে যাবে আর কি, এবং তুমিও ইংরেজিতে ধীরে ধীরে ডেভেলপ করবে এবং কথা বলতে পারবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে আমি তো বলেইছি জিরো লেভেল ক্লাস, হয়তো তুমি অনেকটা জানো বা কিছু কিছু ভুলে গেছো বা হয়তো সবটাও জানতে পারো। আমার সঙ্গে হয়তো একবার রিভাইজ করে নাও। তাহলে আমিটা কি হয়ে গেল? আমরা, উই আমার, মাই আমাদের, আওয়ার আমাদিগকে বা আমাদেরকে, আস তুমি বা তোমরা, ইউ আপনি আপনারা, থাকলে কি বলবো? ইউ। সে তিনি স্ত্রী, এটা হয়ে গেল সি, সে তিনি পুরুষ। হি তার বা তাকে যদি স্ত্রী বোঝায় তাহলে হার, তাকে। এটা হয়ে গেল হিম, তার পুরুষ, এটা হয়ে গেল হিজ। তুই বা তোরা, ইউ তোর বা তোদের, ইয়োর আপনার বা আপনাদের, এটাও ইয়োর। কে যে বা যিনি যদি বোঝায় তাহলে কি হবে? হু। কারা বা যারা, এটাও হবে হু। কার কাদের যাদের, তাহলে এটা আমরা কি বলবো? হুজ। তাদের বা ওদের বা ওনাদের, দেয়ার। তোমাকে বা আপনাকে, ইউ আপনাদেরকে বা তোমাদেরকে, এটাও ইউ। দেখো ইউ দ্বারা কতটা প্রকাশ করা যাচ্ছে। বাংলায় আমরা এত কিছু বলছি, ইংরেজি একটা ওয়ার্ডের দ্বারাই এত কিছু শেখা হয়ে যাচ্ছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখো অনেকটা ছেলেবেলার ঘাটতি পূরণ করতে পারবে এই ক্লাসটা থেকেই আর কি। ভিডিওটি শেষ করার আগেই তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিও শেষে যদি তোমার ভালো লাগে তো লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে এবং আরো ভালো ক্লাস নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, বাকিটা দেখে নাও। তো তারাটা কি হচ্ছে? দে। তারা বা যখন আমরা সাধু ভাষায় বলি তাহারা। কাকে বা যাকে, এটা হয়ে গেল হোম। তো চলো একবার রিভাইজ করে নিই ঝটপট। আমিটা কি বলছি? আই। আমরা, উই আমার, মাই আওয়ার আমাদের, আমাদিগকে আস, তুমি বা তোমরা, ইউ দ্বারা ইউটা সিঙ্গুলারও হয় এবং প্লুরালও হয়। আপনি আপনারা, ইউ। সে তিনি স্ত্রী, সি। সে তিনি পুরুষ, তাহলে কি বলছি? হি। হি মানে সে তিনি পুরুষ আর সি মানে সে তিনি স্ত্রী। যখন আমরা বাংলায় কথা বলি সে, তখন আমরা ছেলে ও মেয়েদেরকে সে বলে মানে সম্বোধন করি, কিন্তু ইংরেজিতে যদি সেটা ছেলে হয় তাহলে সেটা হি হবে, আর মেয়ে হলে কি হবে? সি। তার, হার, মেয়ে হলে হার আর ছেলে হলে হিজ। আর তাকে যদি মেয়ে বোঝায় তাকে তাহলে হার, আর তারটাও হার আর তাকেটাও হার মেয়ের ক্ষেত্রে। আর ছেলের ক্ষেত্রে তাকেটা হচ্ছে তোমার হিম আর তারটা হচ্ছে হিজ। এই দুটোর মধ্যে তফাৎ দেখো। এখানে হার মধ্য দিয়ে তারটাও প্রকাশ করছে আর তাকেটাও প্রকাশ করছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তাকেটার ক্ষেত্রে হার, তাকেটার ক্ষেত্রে হিম এবং তারটার ক্ষেত্রে হিজ আর কি। এগুলো দেখবে অনেক সময় ভুলে যায় আর কি। এগুলো তোমার লিখতে সাহায্য হবে এবং স্পোকেন ইংলিশ যখন তুমি বলবে, একটু একটু কথা বলবে, তখন তোমার এগুলো কিন্তু খুব কাজে লাগবে আর কি। তুই বা তোরা, ইউ। বন্ধু সুলভ যখন হয় বা আমরা ছোটদেরকে বলি তখন বলি তুই বা তোরা, তাহলে এটা হচ্ছে ইউ। তোর বা তোদের, ইয়োর। আপনার বা আপনাদের, সেটাও ইয়োর। দেখছো এক একটা ওয়ার্ড দিয়ে, ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলায় একাধিক ওয়ার্ডকে প্রকাশ করা যাচ্ছে। তাহলে ইংরেজিটা কঠিন নয়, বাংলাটাই তো কঠিন মনে হচ্ছে। তাহলে মন খারাপ না করে দেখো, যদি তোমার ইংরেজি বলার ইচ্ছা থাকে তুমি এইভাবে একটু একটু করে শিখতে পারবে আর কি।
এবং ছোটবেলাকার ঘাটতিটা পূরণ করতে পারবে। কে, যে বা যিনি, হু এর দ্বারা হু মানে কে, হু মানে যে, বিশেষ করে এগুলো আমরা কি করি যখন কোশ্চেন করি, প্রশ্ন করি, তখন কে বলল, হু সেড দিস, এভাবে আমরা ব্যবহার করি আর কি। কারা বা যারা, হু, কার, কাদের বা যাদের, হুজ, এটা প্রশ্ন করার জন্য লাগছে। তাদের, ওদের, দেয়ার, তোমাকে, আপনাকে, ইউ, আপনাদেরকে, তোমাদেরকে, ইউ, তারা, দে, বা এটা তাহারাও বলা যায় যদি আমরা সাধু ভাষায় বলি। তাকে, হুম, যাকে, হুম, এটা কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়। তাহলে তুমি একটু একটু করে যদি এইভাবে শিখো, আশা করছি ছেলেবেলার ঘাটতি পূরণ করতে পারবে এবং তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তো আশা করি অনেকটা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।